ভারতীয় সিনেমার ইতিহাস যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে তাদের অন্যতম অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়। 1991 সালে মুক্তি পাওয়া আগন্তুক ছিল তাঁর জীবনের শেষ ছবি। এটি কেবল একটি সিনেমাই ছিল না, বরং সভ্য সমাজ, মানুষের বিশ্বাস আর আধুনিকতার মুখোশ নিয়ে এক কিংবদন্তির শেষ দার্শনিক বার্তা। আজকের ভিডিওতে আমরা জানব আগন্তুক সিনেমার মূল বিষয়বস্তু, এর কাহিনী এবং চলচ্চিত্র জগতে এর সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে। গল্পের শুরু কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। অনিলা ও সুধীন্দ্রর টানাটানির সংসারে হঠাৎ একটি চিঠি আসে। চিঠির প্রেরক মনমোহন মিত্র, যিনি অনিলার ছোট দাদু। 35 বছর আগে তিনি ঘর ছেড়ে নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ সময় পর তিনি পরিবারে ফিরে আসতে চান। মনমোহনবাবু বাড়িতে আসার পর সুধীন্দ্র ও তার বন্ধুরা তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। তিনি সত্যি অনিলার ছোট দাদু নাকি কোনো জালিয়াতি চক্রের লোক, তার বিপুল সম্পত্তির লোভ আছে কিনা ইত্যাদি নিয়ে চলে জেরা। এই টানাপোড়েনের মধ্য দিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প। আগন্তুক সিনেমার মূল বিষয়বস্তু হল সভ্যতা বনাম আদিমতা এবং বিশ্বাসের সংকট। সত্যজিৎ রায় মনমোহন চরিত্রের মাধ্যমে আমাদের তথাকথিত সভ্য সমাজের ভণ্ডামিকে তুলে ধরেছেন। মনমোহনবাবু একজন নৃতত্ত্ববিদ। তিনি সারা পৃথিবী ঘুরে আদিবাসীদের জীবন দেখেছেন। তিনি মনে করেন আধুনিক বিজ্ঞানের উন্নতির চেয়ে আদিম মানুষের সহজ সরল জীবনবোধ অনেক বেশি খাঁটি। ড্রয়িং রুমের জেরার দৃশ্যে যখন তাকে ধর্ম, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি নিজের যুক্তি দিয়ে কলকাতার বুদ্ধিজীবী সমাজকে পরাস্ত করেন। সিনেমাটি আমাদের শেখায় কাগজের পরিচয়পত্রের চেয়ে মানুষের অন্তরের সততা অনেক বড়। সিনেমা জগতে আগন্তুকের প্রভাব ছিল অপরিসীম। এটি 1992 সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালকের সম্মান ছিনিয়ে নেয়। অভিনেতা উৎপল দত্তের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় ছিল এটি। সত্যজিৎ রায় তাঁর অসুস্থতার মধ্যেও যেভাবে মাত্র কয়েকটি ঘরের ভেতর ক্যামেরার লেন্সকে কাজে লাগিয়ে এই মাস্টারপিস তৈরি করেছিলেন, তা আজও চলচ্চিত্র শিক্ষার্থীদের কাছে পরিচালনার একটি বড় পাঠ। এই সিনেমাটি প্রমাণ করে যে বড় বাজেট বা স্পেশাল এফেক্ট নয়, একটি শক্তিশালী সংলাপ ও নিখুঁত চিত্রনাট্যই পারে কালজয়ী সিনেমা তৈরি করতে। আগন্তুক দিয়ে সত্যজিৎ রায় যেন তাঁর নিজের জীবনেরই এক বিদায়ী বার্তা দিয়ে গেছেন। তিনি নিজে ছিলেন এক চিরকালের আগন্তুক, যিনি আমাদের সিনেমা জগৎকে সমৃদ্ধ করে বিদায় নিয়েছেন। আপনি যদি এই সিনেমাটি দেখে থাকেন, তবে এর কোন দৃশ্যটি আপনার সবচেয়ে প্রিয় তা কমেন্ট করে আমাদের জানান। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।